প্রাণ গ্রুপ আরএফএল গ্রুপের যত ধরনের পণ্য আছে সেই পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। যারা এই যুগের মধ্যে আইসা নবীর দাবি করবে সে মৃত্যুক, সে কাজ্জাব। যারা এই ব্যক্তিকে নবী বলবে তারাও মৃত্যুক, তারাই কাফির, বেঈমান। আমরা যদি আখিরি নবীর শাফাত পেতে চাই, যেখানে কাদিয়ানীদের পণ্য সেখানে বয়কট। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা আমাদের ইমানকে হরণ করছে, ইমানকে লুটে নিচ্ছে। গোলাম আহমদ যে দীর্ঘদিন কাদিয়ানীদের কেড়ে নিচ্ছিল, তাকে টাকা দিয়ে তারা দাঁড় করেছে, তুমি নবী ঘোষণা করো। রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে মুসলিম ঘোষণা করা যায় তো সহজে মানুষ আর দুঃখা খাবে না। আহমদী সম্প্রদায় তথায় কাদিয়ানী বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে 142টা জায়গায় তাদের উপাসনালয় তৈরি করছে। সেই উপাসনালয় থেকে তাদের ভ্রান্ত ধর্ম, গুমরা, মিথ্যাবাদী গোলাম আহমদ কাদিয়ানীর নবী দাবি করে তারা তাদের প্রচার প্রসার করতেছে। এর মধ্যে বাংলাদেশ হতে শুরু করে বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের অর্থায়নে সাধারণ সরল মনা মুসলমানদেরকে তারা কাদিয়ানী বানাইতেছে। এর ভিতরে অন্যতম হল আরএফএল গ্রুপ অর্থাৎ প্রাণ কোম্পানি। এই প্রাণ কোম্পানির ইন্ধনে এবং বহির্বিশ্বের ইহুদি নাসারা বিভিন্ন সংস্থার থেকে তাদেরকে অর্থায়ন করতেছে, তাদেরকে সাহায্য করতেছে। আমরা সেই আহমদী সম্প্রদায় তথায় কাদিয়ানীরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাহলে তারা কাফের, অর্থাৎ নবীর পরে আর কোনো নবী আসবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এর জন্য আমরা সরকারের কাছে এই জোরালো দাবির জন্য শতাব্দী উদ্যানে মহাসম্মেলন আয়োজন করছি। উক্ত সম্মেলনে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, নবী প্রেমিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মত হাজির হবেন। আমরা এই দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান করব, আহমদী সম্প্রদায় তথা কাদিয়ানীদের ইন্ধনদাতা বিশেষ করে আমজাদ খান চৌধুরীর প্রতিষ্ঠিত প্রাণ গ্রুপ আরএফএল গ্রুপের যত ধরনের পণ্য আছে সেই পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব। আসলে আমরা যারা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। আমাদের নবী আল্লাহ প্রেরিত নবী। আমরা যত মুসলমান রয়েছি পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানদের একই দায়িত্ব কি, আমাদের আকীদা এবং বিশ্বাস এটাই, আমাদের রবের পক্ষ থেকে প্রেরিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা স্বয়ং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে প্রায় শখানিক আয়াতের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়ে গেছেন। দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের শেষ নবীও এই কথা বলে গেছেন তার হাদিসে পাকের দ্বারা। হাদিসের মধ্যে তিনি বলেছেন, আমার পরে 30 জন নবী আসবেন, কাযযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যু দাবিদার, নবী দাবিদার আসবেন, তারা প্রত্যেকেই ধারণা করবে তারাই নবী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছে কি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার সৃষ্টিকর্তা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর আল্লাহর প্রেরিত নবী তিনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন 30 জন নবী আসবেন। আমার দাবি হচ্ছে গিয়া, যারা এই যুগের মধ্যে আইসা নবীর দাবি করবে সে মৃত্যুক, সে কাজ্জাব। যারা এই ব্যক্তিকে নবী বলবে তারাও মৃত্যুক, তারাই কাফির, বেঈমান। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখন বাংলাদেশের ব্যাপারে আমি বাংলাদেশের মুসলমানদের কাছে আমার এই দাবি থাকবে, কোনো ব্যক্তি যদি এই কাদিয়ানীদের পক্ষ থেকে এই দাবি করে কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানতে হবে, তাহলে তার দাবি মানা যাবে না। যে ব্যক্তি তার দাবি মানবে সেই কাফির হয়ে যাবে। সুতরাং আমরা এই সমস্ত প্রতারকদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় প্রতারক, আমি রাষ্ট্রীয়ভাবে বলবো না, ইমানের দিক থেকে বলবো, সবচাইতে বেশি বড় প্রতারক হচ্ছে কাদিয়ানী। তারা আমাদের ইমানকে হরণ করছে, ইমানকে লুটে নিচ্ছে। এখন হচ্ছে গিয়া কাদিয়ানীদেরকে সহযোগিতা করতেছে। আপনার যেটা দাবি, আমি মনে করি তাদের মদতদাতা পৃষ্ঠপোষক হচ্ছে গিয়ে আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় পৃষ্ঠপোষক কাদিয়ানী, এই আরএফএল, প্রাণ আরএফএল, এরা হচ্ছে কাদিয়ানী। আমি
আমরা যেটা আজকের যে অনুষ্ঠান বা আজকের যে গণমিছিল হয়েছে, প্রচার মিছিল, এটার উদ্দেশ্য হচ্ছে আগামী শনিবারে এই 15ই নভেম্বর যে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গণসমাবেশ রয়েছে, সেই গণসমাবেশের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম মুরব্বীগণ সরকারের কাছে এই আহ্বান জানাবেন অতি শীঘ্রই এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন। কেননা তারা এই মুসলমান শব্দ দিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে প্রতারণা করতেছে এবং ঈমান লুটে নিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যদি এদেরকে অমুসলিম ঘোষণা করা যায় তো সহজে মানুষ আর দুঃখা খাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি আমাদের মুরব্বীদের কাছে এই আহ্বান করব, বিশেষ করে আমাদের দেশের মধ্যে যারা এই কাদিয়ানীদের পৃষ্ঠপোষক রয়েছেন, বিশেষ করে আরএফএল এবং প্রাণ, এই সমস্ত মদতকার পৃষ্ঠপোষকদের পণ্য বয়কট করা। আমি বারবার আগেও আহ্বান করেছি উলামায়ে কেরামের কাছে, বিশেষ করে এই মজমার মধ্যে যদি এই উলামায়ে কেরামের সম্মিলিত ফতোয়া জারি করেন যে এই কাদিয়ানীদের সমস্ত পণ্য বয়কট এবং তাদের সমস্ত পণ্য ব্যবহার করা মুসলমানের জন্য হারাম, যদি এই ফতোয়াটা জারি করা যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে এই ফতোয়ার মানে হচ্ছে যদি রাষ্ট্রীয়ভাবে ফতোয়া জারি করা হয় তাহলে প্রত্যেক মুসলমানের জন্য এই ফতোয়ার উপর আমল করা জরুরি। আমি উলামায়ে কেরাম এবং বিশেষ করে এই মুরব্বীদের কাছে আহ্বান জানাবো তারা যেন এই দিন এই ফতোয়াটা জারি করেন যে কাদিয়ানীদের পৃষ্ঠপোষক, মদতগার, সাহায্যদাতা, তাদের বিশেষ করে আরএফএল এবং এই প্রাণ, এই সমস্ত কোম্পানির পণ্য বয়কট করা মুসলমানদের জন্য ইমানি দায়িত্ব এবং ব্যবহার করা হারাম। যে আমরা মুসলমান যারা আছি, আর শুধু বাংলাদেশে যে আরএফএলের পণ্য এমন নয়, এবং আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ওগুলোর মধ্যেও আরএফএলের পণ্য ছড়িয়ে গেছে। এই জন্য আমরা সকল মুসলমানদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যদি আখিরি নবীর শাফাত পেতে চাই, আমরা যদি কবরের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাত পেতে চাই, তাহলে আমরা এই পণ্যকে বর্জন করব। ইসরায়েলি পণ্যকে আমরা যেভাবে বর্জন করছি এইভাবে আমরা এই পণ্যগুলোকে বর্জন করব এবং তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য আপনারাও মাঠের মধ্যে আসুন, আমরাও আসছি। এখানে কোনো রাজনীতি নাই, দল মত নির্বিশেষে আমাকে আপনাকে সকলকে মরতে হবে, কবরের মধ্যে আমাকে যেতে হবে। কাল হাউজে কাউসারের পানি আমাদেরকে যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান না করান তাহলে আমার সেদিন কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা সকল বিশ্বের 200 কোটি মুসলমানকে আহ্বান করব, যেখানে কাদিয়ানীদের পণ্য সেখানে বয়কট, যেখানে কাদিয়ানীদের পণ্য সেখানে এটাকে বয়কট করা ঈমানের দাবি। যে আল্লাহ তাআলা বান্দা আমরা, আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং আমাদের শেষ নবী, যার পর আর কোনো নবী নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ব্রিটিশ আমলে যখন এখানে ব্রিটিশ আসছিল, এরা যাওয়ার সময় আমাদের মধ্যে ডিভাইডেড করার জন্য, মুসলমানদের মধ্যে বিভিন্ন দ্বিধা বিভক্তি করার জন্য এই দীর্ঘ সময় তাদের গোলাম ছিল, তাদের একজন কেরানি ছিল গোলাম আহমদ কাদিয়ানি। তার মাধ্যমে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে একটা এই আমাদের মুসলমানদেরকে, সরলপনা মুসলমান যারা আছে তাদেরকে তাদের ঈমান আকিদা ধ্বংসের জন্য ওই 7 সমুদ্র 13 নদীর ওপারের যে ব্রিটিশ বেনিয়ারা, তারা আমাদের এই উপমহাদেশের মধ্যে পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের কৃতি সন্তান, তার নাম গোলাম আহমদ, যে দীর্ঘদিন কাদিয়ানীদের কেরানি ছিল, তাকে টাকা দিয়ে তারা দাঁড় করেছে তুমি নবী ঘোষণা করো। এরপরে সে নবী ঘোষণা করেছে এবং তার একটা অনুসারী বর্তমানেও আছে, আগেও ছিল। আপনারা জানেন তার অনুসারীদেরকে প্রায় 47টা মুসলমান রাষ্ট্রের মধ্যে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করা হয়েছে। অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের যেখানে 92% মুসলমানের দেশ, এই বাংলাদেশে দীর্ঘ সময় যাবৎ এই আন্দোলন চলছে। আমাদের মরহুম খতিব ওবায়দুল হক সাহেব, বাইতুল মোকাররমের ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি আবার শাপলা চত্বর কায়েম করব। আমি শেখ হাসিনার ওই সময় উনি জীবিত ছিলেন, যে ওই তৎকালীন গভর্নমেন্টের উনি বারবার অনুরোধ করেছেন যে আমি যাই শেখ হাসিনা থেকে এটাকে অমুসলিম ঘোষণা করে নেব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিগত সরকারগুলো কেউই তাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। এখন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই বর্তমান দুর্বল সরকারের এই সুযোগে তারা জায়গায় জায়গায় আমাদের মুসলমানদেরকে এই অমুসলিম বানিয়ে ফেলতেছে। আমাদের মা বোনদেরকে এরকমভাবে সরলপনা গাঁও গ্রামের মধ্যে বিভিন্ন বাংলাদেশে আরএফএল নামক যেই কোম্পানি আছে, বিভিন্ন লোটা বদনা সহ বিভিন্ন কিছু ভালো মানের একটু তৈরি করে দাম কম দিয়ে মুসলমানদের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে, আর তার 50% বা তার চেয়ে বেশি টাকা ওই কাদিয়ানীদের পিছনে তারা ডোনেশন করে
আমাদের মুসলমানদের ঈমান আকীদাকে হরণ করে নিচ্ছে। এবং আমাদের অনেক এমন হয়েছে যে একটা ছেলে মুসলমান, ওই মেয়ে কাদিয়ানি, একটা মেয়ে কাদিয়ানি হয়ে গেছে, একটা ছেলে মুসলমান, তার সাথে বিবাহ হয়ে গেছে। এখন পরে যখন এই মামলা হয়েছে, মামলার পরে কোর্ট থেকে তাদেরকে ফয়সালা দেওয়া হয়েছে যে তাদের বিবাহ ক্যান্সেল, এবং এই কাদিয়ানিরা অমুসলিম এবং সংখ্যালঘু হিসাবে হাইকোর্টের রায় আছে, এই রায়টাকে প্রতিফলন আমরা চাচ্ছি। এবং আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সহ পুরো ঢাকার আশেপাশে সারা দেশ থেকে এবং সারা বিশ্ব থেকে মুসলমানরা এখানে জমায়েত হয়ে আমরা আমাদের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনি তাদেরকে অমুসলিম ঘোষণা করে দিন।